আচ্ছা, নদী হচ্ছে আল্লাহ তাআলার রশেষ রহমতের তৈরি। তো এই নদী মানুষের জন্য খুবই কল্যাণকর। আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি আমাদের জামালপুরের ইসলামপুরের গুঠাইলের যমুনা নদীর ভিতরে। আমরা মূলত একটা নৌকায় আছি, এখান থেকে মূলত এই দৃশ্যগুলো ধারণ করছি। তো বাংলাদেশ হচ্ছে 1300 নদীর দেশ, আমরা এটা আগে থেকেই জানি। তো তারই প্রেক্ষিতে আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, আজকেও তার ব্যতিক্রম হয়নি। তো আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জামালপুর ইসলামপুরে যমুনা নদীর উপরে। দেখতে পাচ্ছেন এই নদী বিশেষ করে বিগত যে বছরগুলো ছিল তখন কিন্তু এই নদীতে মানে ছিল না, পানি বেশি ছিল, শুকনা ছিল না। তো এখন হচ্ছে কি, এখন পানিটা শুকনো মৌসুম, তো ওই জন্য পানি কমে যাচ্ছে। অন্য অন্য বছরের তুলনায় এই বছর কিন্তু পানি খুব কম। এই যে দেখছেন আমরা দেখতে পাচ্ছি একজন জেলে মাছ ধরছে, আর এই দিকে হচ্ছে সূর্যটা অস্তে যাচ্ছে, আর ওই দিকে একটা ঘোড়া দেখতে পাচ্ছি, আর সামনে কিছু নৌকা। তো এই হচ্ছে আমাদের বাংলাদেশের নদীগুলা বেশ সুন্দর, চমৎকার। তো বর্ষার মৌসুমে অধিকাংশ সময় এগুলো পানির নিচে থাকে। তো এখন চলছে বর্ষা মৌসুম থাকলেও এখন কিন্তু সেই তুলনামূলক পানি খুবই কম। এই আমরা উপরে দেখতে পাচ্ছি যে অনেকগুলো বসত বাড়ি, তার উপরে একটা ফুল, সেই ফুলের নামটা হচ্ছে সোনালী ফুল, সোনালী ফুল। সামনে দেখতে পাচ্ছি আমরা এই যে কাউন বলে, এগুলোকে কাউন বলা হয়। এই কাউন নৌকা বোঝাই করে কিছু কৃষক তারা নিয়ে যাচ্ছে তাদের নিরে। দেখতে পাচ্ছেন কত সুন্দর চমৎকার আমাদের প্রাকৃতিক দৃশ্যগুলো। তো বাংলাদেশ 1300 নদীর দেশ, আমরা জানি, আগে থেকেই জানি। অপরূপ সৌন্দর্যে ভরা আমাদের গ্রাম, বিশেষ করে শহরে যারা থাকেন তারা কিন্তু এইসব দৃশ্য দেখেন না সচরাচর। হ্যাঁ, আপনারা চাইলেই কিন্তু এখানে আসতে পারেন, ঘুরতে পারেন। তো যখন শীতের মৌসুমও থাকে একদম শুকনো থাকে এই জায়গাগুলো। এগুলাকে কি বলা যায়, এগুলাকে যদি আমি একটা উপমা দিতে চাই, নাম দিতে চাই, তাহলে বাংলার কাশ্মীর বললে সেটা ভুল হবে না। দেখছেন ওই যে একটা কুকুর ঘুমাচ্ছে, কত সুন্দর। ওই যে একটা একটা কুকুর ঘুমাচ্ছে নৌকায়, খুবই আরাম এসে ঘুমাচ্ছে। আর দেখেন এই যে যাত্রীবাহী নৌকা নিয়ে যাচ্ছে, কুকুরটা মারা গেছে মনে। যাত্রীবাহী নৌকা নিয়ে যাচ্ছে, যাত্রী পারাবার বেশ দূরের থেকে তারা আসছে। বেশ করে বগুড়া, সারিয়াকান্দি বিভিন্ন জায়গা থেকে কিন্তু বাজার করতে আসেন আমাদের এই জামালপুর ইসলামপুরে ঐতিহ্য হাট। যেই হাটটার নাম হচ্ছে গোঠাইল বাজার নামে আমরা চিনি। এই ঘাটে নৌকা ভিড়াবে, তো আমরা সেটারই অপেক্ষায় আছি। অল্প কিছুক্ষণের মধ্যেই এখানে এই ঘাটে নৌকা ভিড়াবে। দেখতে পাচ্ছেন চমৎকার সেই দৃশ্য, চমৎকার। বিশেষ করে সূর্যটা অস্তে যাচ্ছে, আর সামনে একটা নৌকা দেখতে পাচ্ছি আমরা। নৌকাটা মনে হয় ওই জায়গায় ভিড়াতে পারে যেখানে শুকনো জায়গা, সেখানে আমরা নামবো। বেশ ভালো একটা ট্যুর করলাম আমরা। এই দেখতে পাচ্ছেন নৌকা, এই নৌকা বোঝাই করে লোকজন যাচ্ছে। ঝুম করে দেখাই, খুব ভালো দেখতে পারবেন। এই যে এত সুন্দর দৃশ্য। এখানে এই পতাকা মানে ফ্ল্যাগ গাড়া হয়েছে, এখানে ঈদগাহ মাঠ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই নদীতে খনন কাজ শুরু করে অবশ্য এখানে করা হবে। এইখানে আবার এইটা ঘাট, এটা হচ্ছে মেন পয়েন্ট, এই মেন ঘাট। এইখান থেকে যাত্রী বিভিন্ন দূর দূরান্তে বিভিন্ন চড়ে এখান থেকে নিয়ে যায়। তো আমরা দেখতে পাচ্ছি একটা নৌকা বোঝায় বেশ কিছু যাত্রী নৌকায় উঠেছে এখানে। খুবই চমৎকার। আর দেখতে পাচ্ছেন এই সামনে আরেকটা নৌকা দেখতে পাচ্ছি। ওনারাও কিন্তু ফ্যামিলি ট্যুরে এসেছেন এখানে ঘুরতে, তাদের পরিবারের সাথে একান্ত একটু সময় কাটাতে তারা কিন্তু এই নদীর ভিতরে ঘুরতে আসছে আর কি। তো সেটাও দেখলাম। পাশাপাশি এখানে আমাদের চমৎকার একটা দর্শনীয় স্থান, সেটা হচ্ছে এই জায়গা, ঐতিহ্যবাহী জায়গা। এখানে হচ্ছে সানসেট পয়েন্ট তারা তৈরি করে দিয়েছে, আমাদের নৌকা এখানে বেরানো হবে। আচ্ছা, ঠিক আছে, সবাইকে শুভেচ্ছা, শুভকামনা, এবং ঘুরতে আসবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।